আসসালামু আলাইকুম। আজকে আমি 9-10 অর্থাৎ এসএসসি লেভেলের ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 6 লেসন 3-র মালদ্বীপ সম্পর্কে প্যাসেজটা ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করে বোঝানোর চেষ্টা করব। লেটস স্টার্ট। দ্য রিপাবলিক অফ মালদ্বীপস। রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, কান্ট্রি মানে দেশ বা রাষ্ট্র, ইন্ডিয়ান মানে ভারতীয় বা ভারত, ওশিয়ান মানে হচ্ছে সমুদ্র বা সাগর। দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, প্রজাতন্ত্র মালদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি, হচ্ছে একটা দ্বীপ দেশ অথবা দ্বীপ রাষ্ট্র ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান মানে হচ্ছে ভারত সাগর বা ভারত সমুদ্রের মধ্যে, ইন মানে মধ্যে, ভারত সমুদ্রের মধ্যে। প্রজাতন্ত্র মালদ্বীপস হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র অথবা দ্বীপ দেশ। ভারত সমুদ্রের মধ্যে প্রজাতন্ত্র মালদ্বীপস হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র অথবা দ্বীপ কান্ট্রি, দ্বীপ দেশ। এটা রয়েছে 1199 অর্থাৎ এটা রয়েছে 1199 আইল্যান্ডস। এটা রয়েছে 1199টি অর্থাৎ 1199টি দ্বীপ রয়েছে, দ্যাট আর ক্লাস্টার্ড, যেগুলো একত্রিত বা গুচ্ছবদ্ধ, ইন্টু 26 মেজর অ্যাটলস। অ্যাটলস মানে প্রবাল প্রাচীর অথবা উপরত। তাহলে এটা বলছে জায়গায় দ্যাট আর ক্লাস্টার্ড ইন্টু 26 মেজর অ্যাটলস, যেগুলো একত্রিত হয়ে 26টা প্রধান উপরত অথবা প্রবাল প্রাচীরে পরিণত হয়েছে বা প্রবাল প্রাচীরকে তৈরি করেছে। অর্থাৎ 1199টি আইল্যান্ড একত্রিত হয়ে 26টা প্রধান উপরত অথবা প্রধান প্রবাল প্রাচীরকে সৃষ্টি করেছে, তৈরি করেছে, এরকম অর্থে বসবাস করছে। অ্যান্ড অ্যাটল ইজ এ রিং শেপ, অর্থাৎ অ্যাটল জিনিসটা কি, জায়গায় অ্যাটল অ্যাকচুয়ালি হোয়াট ইজ অ্যাটল কি এটা বোঝানো হয়েছে লাইনে। অ্যান্ড অ্যাটল ইজ এ রিং শেপড কোরাল রিফ। একটা অ্যাটল হচ্ছে গোলাকার, রিংয়ের মতো এরকম গোলাকার শেপ মানে আকার, গোলাকার, কোরাল মানে হচ্ছে প্রবাল, আর রিফ মানে প্রাচীর। অর্থাৎ একটা অ্যাটল হচ্ছে গোলাকার প্রবাল প্রাচীর, আর স্ট্রিং নয়তো একটা সুতায় অফ ক্লোজলি স্পেসড, যেটা নিকটবর্তী রয়েছে, কোরাল আইল্যান্ডস মানে প্রবাল দ্বীপগুলোর অত্যন্ত নিকটবর্তী কোনো সুতায় বাঁধা রয়েছে। অর্থাৎ যেমন পাশাপাশি কতগুলা এরকম দ্বীপ পাশাপাশি ছড়াই ছিটে আছে, মনে হয় যে এগুলো সুতা দিয়ে বাঁধা রয়েছে, এরকমটাই আর কি প্রকাশ করছে এই অ্যাটল দ্বারা। দ্য ন্যাচারাল কোরাল রিফস, এই প্রাকৃতিক কোরাল রিফস অর্থাৎ প্রবাল যেই প্রাচীরগুলো আর কি, প্রাকৃতিক প্রবাল প্রাচীরগুলো অফ দি মালদ্বীপস, এই মালদ্বীপের, আর সারাউন্ডেড মানে হচ্ছে বেষ্টিত রয়েছে, আর সারাউন্ডেড বেষ্টিত রয়েছে বাই দ্য সি মানে সমুদ্র দ্বারা, বাই মানে দ্বারা, বাই দ্য সি সমুদ্র দ্বারা, অল অ্যারাউন্ড চারোদিক থেকে, অর্থাৎ চারোদিক থেকে এই প্রবাল প্রাচীরগুলো, প্রাকৃতিক যে প্রবাল প্রাচীরগুলো আছে মালদ্বীপের, এগুলাকে সমুদ্র দ্বারা চারোদিক থেকেই বেষ্টিত রয়েছে, অর্থাৎ সমুদ্র দ্বারা এগুলো বেষ্টন করা হয়েছে, চারোপাশেই সমুদ্র পানি, এগুলো মাঝখানে রয়েছে আর কি এরকম। অ্যান্ড স্ট্যান্ড আউট অ্যাজ আ পিয়ারেল ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান, এবং এটা দাঁড়িয়ে আছে অ্যাজ এ পিয়ারেল মানে মুক্তার মতো, অ্যাজ মানে মতো, স্ট্যান্ড আউট মানে এই জায়গায় রয়েছে বা দাঁড়িয়ে আছে, অ্যাজ এ পিয়ারেল বা দেখাচ্ছে এরকম আর কি, যে মুক্তার মতো দেখাচ্ছে, ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান মানে ভারত সমুদ্র বা ভারত সাগরের মধ্যে, এটা এই প্রবাল প্রাচীরগুলোকে মুক্তার মতো দেখাচ্ছে, যে মুক্তার মতো এগুলো দাঁড়িয়ে আছে। দ্য মালদ্বীপস ইন দ্য 8th স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর মধ্যে মালদ্বীপ হচ্ছে 8তম, ছোট দেশগুলো যত ছোট দেশ আছে সারা পৃথিবীর মধ্যে, এগুলোর মধ্যে মালদ্বীপ হচ্ছে 8তম বা 8মতম ছোট কান্ট্রি বা ছোট দেশ, উইথ অ্যান এরিয়া অফ অনলি 300 স্কোয়ার কিলোমিটার্স। এই মালদ্বীপের আয়তনের দিক থেকে এটা হচ্ছে 300 স্কোয়ার কিলোমিটার একটা এরিয়া নিয়ে, এটা পৃথিবীর মধ্যে 8তম ছোট দেশ।
It is the smallest Asian country in terms of population and size. It is the smallest, এটা হচ্ছে সবচেয়ে ছোট এশিয়ান কান্ট্রি, মানে এশিয়ান দেশ, অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ছোট দেশ। ইন টার্মস অফ মানে দিক থেকে আর কি, পপুলেশন অ্যান্ড সাইজ জনসংখ্যা এবং এটার আকারের দিক থেকে এশিয়ান মহাদেশের মধ্যে যতগুলো দেশ আছে এর মধ্যে থেকে সবচেয়ে ছোট হচ্ছে মালদ্বীপস। এক কথা বলতে গেলে আমরা এই অংশের মধ্যে কিছু ওয়ার্ড মিনিং আমরা দেখতে পারি পুনরায়, যেমন রিপাবলিক অফ মালদ্বীপস মানে প্রজাতন্ত্র মালদ্বীপ, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, আর ইন্ডিয়ান তো ভারতীয়, অসিয়ান মানে হচ্ছে সমুদ্র বা সাগর, ক্লাস্টার হচ্ছে গুচ্ছবদ্ধ বা একত্রিত যেটা, মেজর মানে প্রধান, অ্যাটলস মানে উপরত অথবা প্রবাল প্রাচীর, রিং শেপ মানে গোলাকার, আর হচ্ছে কোরাল মানে প্রবাল, রিফ মানে প্রাচীর, স্ট্রিং মানে সুতা বা রশি বা দড়ি, ক্লোজলি প্লেসড মানে অত্যন্ত নিকটবর্তী রয়েছে, কোরাল আইল্যান্ডস মানে প্রবাল, আইল্যান্ডস মানে দ্বীপগুলো, ন্যাচারাল মানে প্রাকৃতিক, কোরাল রিফস মানে হচ্ছে প্রবাল প্রাচীর, আর এই জায়গায় সারাউন্ডেড মানে হচ্ছে বেষ্টিত হওয়া, বাই মানে দ্বারা, সি মানে সমুদ্র, অ্যারাউন্ড মানে চারপাশে, অল মানে চারপাশকে বুঝেছে, অল অ্যারাউন্ড, স্ট্যান্ড আউট দাঁড়িয়ে আছে, পেয়ারের মানে হচ্ছে মুক্তা বা মুক্তার মতো, যেটা মুক্তা, অ্যাজ মানে মতো, আর হচ্ছে 8 মানে অষ্টম বা 8তম, স্মলেস্ট মানে ছোটো, সবচেয়ে ছোটো, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর হচ্ছে স্কোয়ার কিলোমিটার্স তো একটা পরিমাণকে বোঝে, 300 স্কোয়ার কিলোমিটার্স এটার আয়তন। আর এশিয়ান কান্ট্রি মানে এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলো আছে এর মধ্যে এই মালদ্বীপ হচ্ছে এশিয়ান কান্ট্রির মধ্যে আর কি ছোট দেশ মালদ্বীপ। আর ইন টার্মস অফ মানে থেকে, অর্থাৎ পপুলেশন জনসংখ্যা, আর সাইজ মানে আকার, জনসংখ্যা এবং আকারের দিক থেকে এটা ছোট দেশ এরকম বোঝানো হয়েছে। People have been living on the islands of the Maldives for nearly 300 years. People লোকজন have been living present perfect continuous tense, লোকজন বসবাস করছে, on the islands দ্বীপে, of the Maldives মানে মালদ্বীপের দ্বীপগুলোতে লোকজন বসবাস করছে, for nearly, for মানে যাবত, nearly মানে প্রায়, 300 years 3000 years প্রায় 3000 বছর যাবত লোকজন মালদ্বীপের এই দ্বীপগুলোতে বসবাস করছে। দে সেট সেইল তারা পাল তুলে রওনা করেছিল, ফ্রম ডিফারেন্ট পার্টস বিভিন্ন অংশ থেকে, অফ দি ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন অংশ থেকে তারা পাল তুলে রওনা করেছিল। আর এই জায়গায় কিছু দেশকে উল্লেখ করা আছে, যেমন এশিয়া, আরাবিয়া, ইউরোপ অ্যান্ড আমেরিকা, এরকম দেশগুলো থেকে লোকজন পাল তুলে রওনা করে, টু কাম টু দেস আইল্যান্ডস এই আইল্যান্ডসগুলোতে, এই দ্বীপগুলোতে আসতে। দ্য আর্লিয়েস্ট সেটেলার্স, এই আর্লিয়েস্ট মানে সর্বপ্রথম যারা বাসিন্দা ছিল, সেটেলার্স মানে বাসিন্দা বা অধিবাসী, যারা সর্বপ্রথম বাসিন্দা বা অধিবাসী ছিল, অফ দি মালদ্বীপস মালদ্বীপের, ওয়ার প্রবাবলি তারা সম্ভবত, ফ্রম সাউদার্ন ইন্ডিয়া সম্ভবত তারা দক্ষিণ ভারত থেকে এসেছিল, অ্যান্ড শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা থেকে এসেছিল, হু কেম টু দ্যাস আইল্যান্ড যারা এই দ্বীপগুলোতে এসেছিল, ইন দ্য 4th or 5th centuries BC মানে 4th এবং 5ম শতাব্দীর পূর্বে বা ওই শতাব্দীর মধ্যে এই শ্রীলঙ্কা থেকে এবং দক্ষিণ ভারত থেকে লোকজন সম্ভবত যারা প্রথম অধিবাসী ছিল, যারা সর্বপ্রথম মালদ্বীপে বসবাস করত, বসতি স্থাপনকারী যারা অধিবাসী ছিল, যারা বাসিন্দা ছিল, তারা এসেছিল দক্ষিণ ভারত থেকে এবং শ্রীলঙ্কা থেকে, এটা সম্ভবত ধারণা করা হচ্ছে। তারা এই দ্বীপগুলোতে এসেছিল 4th এবং 5ম শতাব্দী বিসি মানে হচ্ছে বিফোর ক্রিস্ট মানে খ্রিস্টপূর্ব আর কি। ইন দ্য 12th century মানে 12 শতাব্দীতে, ইন দ্য 12th century 12 শতাব্দীতে, এডি মানে হচ্ছে এ দিয়া অ্যানো আর ডি দিয়া ডোমিনি, অর্থাৎ অ্যানো ডোমিনি যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এডি, আর এটার মূলত 100 বছরকে 100 বছরকে মূলত এটা উল্লেখ করা হয় এডি দ্বারা। তাহলে 12 শতাব্দীর মধ্যে সেইলার্স ফ্রম ইস্ট আফ্রিকা মানে পূর্ব আফ্রিকা থেকে, সেইলার্স মানে নাবিকরা, ফ্রম মানে থেকে, তো পূর্ব আফ্রিকা থেকে নাবিকরা, অ্যান্ড আরব কান্ট্রিজ এবং আরব দেশগুলো থেকে নাবিকরা, কেম টু দ্য মালদ্বীপস তারা মালদ্বীপে এসেছিল। অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য মালদ্বীপিয়ানস যারা মালদ্বীপের অধিবাসী তাদেরকে মালদ্বীপিয়ান বলা হয়। অ্যাজ এ রেজাল্ট মানে ফলে যারা মালদ্বীপিয়ান অর্থাৎ মালদ্বীপের অধিবাসীরা যারা আর কি, হু
হু আর অরিজিনালি বডিজ, যারা মূলত প্রথম অবস্থায় বা মূলত যারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, মালদ্বীপের প্রথম অধিবাসী যারা, তারা মূলত বৌদ্ধ ধর্মের আওতাধীন ছিল, তারা বৌদ্ধ ছিল। ওয়ার কনভার্টেড, তারা স্থানান্তরিত হয়েছিল, পরিবর্তন হয়েছিল। কনভার্ট মানে পরিবর্তন করা, অর্থাৎ ধর্মান্তরিত করাই জায়গায় বোঝানো হয়েছে টু সুন্নি ইসলাম। যারা বৌদ্ধ ধর্মের আওতাধীন ছিল প্রথম থেকেই মালদ্বীপে, তারা সুন্নি ইসলামে ধর্মান্তরিত হয়েছিল ইন দ্য মিড 12th সেঞ্চুরি, 12 শতাব্দীর মাঝামাঝি আর কি। তারা সুন্নি ইসলাম ধর্মে তারা কি হয়েছিল, ধর্মান্তরিত হয়েছিল। সুন্নি ইসলাম বলতে আমরা জানি ইসলামেরও কয়েকটা প্রকার আছে, ইসলাম ধর্মেরও, যেমন সুন্নি হয়, আবার হানাফি, এরকম রফে হয়, এই ক্যাটাগরি আর কি। এক ধরনের মুসলিম সুন্নি ইসলাম ধর্মে তারা ধর্মান্তরিত হয়েছিল। ইন 1344 সালে ইবনে বতুতা, ফেমাস আরব হিস্টোরিয়ান। ইবনে বতুতা হচ্ছে আরবের একজন বিখ্যাত ঐতিহাসিক অ্যান্ড স্কলার বলতে আমরা বুঝি কোনো একটা বিষয়ের উপরে যার পণ্ডিত্য থাকে, সার্টিফিকেট থাকে, অনেক জ্ঞান থাকে, সাধারণত তাকে আমরা স্কলার বলি। তাহলে 1344 সালে ইবনে বতুতা একজন বিখ্যাত আরব হিস্টোরিয়ান এবং স্কলার, পণ্ডিত ব্যক্তি ইবনে বতুতা। এই ফেমাস আরব হিস্টোরিয়ান অ্যান্ড স্কলার বলতে বোঝানো হয়েছে মূলত ইবনে বতুতার ডেজিগনেশন। আসলে ওনাই ছিল আরবের বিখ্যাত ঐতিহাসিক এবং স্কলার ছিলেন। ওনাই ট্রাভেলড অ্যারাউন্ড দ্য মালদ্বীপ। উনি কী করেছিলেন, মালদ্বীপ ট্রাভেল করেছিলেন, ভ্রমণ করেছিলেন 1344 সালে। ইন দ্য 16th সেঞ্চুরি, মানে 16 শতাব্দীর মধ্যে, দ্য পর্তুগিজ কনকিয়ার্ড দ্য মালদ্বীপস। পর্তুগিজরা মালদ্বীপ দখল করেছিল। কনকিয়ার মানে জয় করা বা দখল করা। অ্যান্ড রুল দ্য কান্ট্রি ফর 15 ইয়ার্স, এবং তারা 15 বছর তারা এই দেশটাকে চালিয়েছিল, মালদ্বীপকে। অর্থাৎ 16 শতাব্দীর মধ্যে পর্তুগিজ যারা, তারা মালদ্বীপ দখল করে এবং 15 বছর সেখানে রাজত্ব করে। অলদো গভর্ন, যদিও শাসন করা হতো আর কি, ওই সময় চালানো হতো অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক সুলতানেট। মানে সুলতানেট বলতে বুঝেছে সুলতানের কোনো পদমর্যাদা, অর্থাৎ আমরা জানি রাজার পরে একটা স্টেপ বাই স্টেপ আসছিল। আগে রাজারা দেশ চালাতো, তারপরে আসছিল সুলতান, যেমন টিপু সুলতান ছিল, এরকম কোনো একজন ব্যক্তি। অর্থাৎ সুলতানেট ইসলামিক একটা শাসনকে এই জায়গায় বোঝানো হয়েছে, যে সুলতানি স্বাধীন ইসলামিক শাসন হিসাবে ওই সময়, যদিও মালদ্বীপ শাসিত বা পরিচালিত হয়েছিল ফর মোস্ট অফ ইটস হিস্টরি, তার বেশিরভাগ ইতিহাসের জন্য, ফ্রম 1153 টু 1968, মানে 1153 সাল থেকে 1968 সাল পর্যন্ত সুলতানের শাসন। যদি ওই সময় ছিল, দ্য মালদ্বীপস was a British colony from 1887 to 1965. মালদ্বীপ ওই সময় 1887 সাল থেকে 1965 সাল পর্যন্ত মালদ্বীপ ব্রিটিশরা শাসন করত। মালদ্বীপে ছিল ব্রিটিশ কলোনি। অর্থাৎ সুলতানের শাসন আমল থাকা সত্ত্বেও 1887 থেকে 1965 সাল পর্যন্ত ওই ব্রিটিশ কলোনি ছিল, ব্রিটিশরাও সেখানে রাজত্ব করত। ফলোয়িং, আমরা জানি ফলোয়িং মানে ফলো মানে অনুসরণ করা, যেমন আমাকে অনুসরণ করো, ফলো মি। অ্যাকচুয়ালি জায়গায় এই ফলোর এই অর্থে দেওয়া হয়নি। ফলো বলতে জায়গায় পরবর্তীতে বোঝানো হয়েছে, যেমন ফলোয়িং ইয়ার, পরের বছর, ফলোয়িং ডে, পরের দিন, এরকম। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে ফলোয়িং এই জায়গায় পরে অর্থ প্রকাশ করছে। ফলোয়িং ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন মানে যেখানে ব্রিটিশরা বসবাস করে, ব্রিটিশদের রাজ্য, ব্রিটিশদের এলাকার নাম হচ্ছে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পরে ইন 1965 সালে, এরকম অর্থ প্রকাশ করবে এই জায়গায়। ফলোয়িং ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন ইন 1965 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর, দ্য সুলতানেট কন্টিনিউ টু অপারেট ফর অ্যানাদার 3 ইয়ার্স। ওই সময় সুলতানি শাসনটা আরও 3 বছর চলেছিল। অর্থাৎ ব্রিটিশদের শাসন তো শেষ হয়ে গেছিলো 1965 সালে। ব্রিটিশরা ওই সময় 1965 সাল পর্যন্ত শাসন করে। তো 1965 সালে আবার ব্রিটিশদের কাছ থেকে, ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পরে আর কি, সুলতানের শাসনটা আরও 3 বছর চলেছিল। আর নভেম্বরের 11 তারিখ, নভেম্বর মাসের 11 তারিখ 1968 সাল, দ্য সুলতানেট ওয়াজ অ্যাবলিশড।
অ্যাবলিস্ট বলতে বোঝানো হচ্ছে যে অবসানপ্রাপ্ত বা অবসর বা দূরীভূত হওয়া, বিলুপ্ত হওয়া, এরকম কিছু আর কি। অর্থাৎ নভেম্বরের 11 তারিখ 1968 সালে দ্য সুলতানেট ওয়াজ অ্যাবলিস্ট, মানে সুলতানের শাসনটা অবসান করেছিল, অ্যান্ড রিপ্লেসড বাই এ রিপাবলিক, মানে একটা যেটা প্রজাতন্ত্র দ্বারা সেটা রিপ্লেসড হয়েছিল, স্থানান্তরিত হয়েছিল প্রজাতন্ত্র দ্বারা। অর্থাৎ রিপাবলিক যেটা আর কি প্রজাতন্ত্র দ্বারা ওই সুলতানের শাসনটা স্থানান্তরিত হয়েছিল। অ্যান্ড দ্য কান্ট্রি অ্যাজিউমড, এবং দেশটা ধারণ করেছিল, অ্যাজিউমড মানে ধারণ করা, ইটস প্রেজেন্ট নেম, এবং দেশটা তার বর্তমান নাম ধারণ করেছিল। যাই হোক, তাহলে তার নামটা ধারণ করছে বর্তমানের যে নাম রিপাবলিক অফ মালদ্বীপ, মানে প্রজাতন্ত্র মালদ্বীপ নামে ধারণ করছে। তো আমরা এই প্যাসেজের বাকি অংশটা নেক্সট পর্বে অবশ্যই আমি আপনাদের কাছে পৌঁছে দেবো, আপনারা সেটা দেখে শিখে নিতে পারবেন। আর সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।